আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজ রবিবারের দিনটা দেখেন, আকাশটা অনেকটা সুন্দর, মেঘলা আকাশ। এখানে রাত থেকেই বৃষ্টি পড়তেছে, এখন একটু বৃষ্টি থেমে গেছে। এখানে সামনে দেখতে পারতেছেন বড় একটা পেঁপে গাছ, পেঁপে ধরেছে। এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব মেন রাস্তার দিকে। সামনে দেখতে পারতেছেন ধান ক্ষেত, সামনে একটা ছোট্ট একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে কেউ আসা যাওয়া করে না, কেননা ওই জঙ্গলে শোনা গিয়েছে কিছু একটা রয়েছে। তো সুপারি গাছ দেখতে পারতেছেন, আর বড় একটা আম গাছ এখানে আমার খালার। তো ধান খেতে দেখেন ধান পেকে যাচ্ছে। ধান কতদিন পরেই লোকের ঘরে উঠে যাবে। দেখতে পারতেছেন আমার একটা ভাস্তি চলে এসেছে পড়াশোনা করে, প্রাইভেটে চলে গিয়েছিল সকালে। এটা আমার খালা বাসার গেট। সামনে কতগুলো আম গাছ, এই দেখেন এখানে আম ধরেছে, কত সুন্দর সুন্দর আম। এগুলা হয়েছে, আমরা আমাদের এখানে বলি যে পোয়াল, মানে গরুর খাবার। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা দৃশ্য। এই রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের মেন রাস্তার ওখানে। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কচু, এখান থেকে আমরা কচু নিয়ে কচু রান্না করে খাই। কচু হয়েছে ভিটামিন, ভালো লাগে। এই যে দুইটা আম গাছ, এই যে আমার ছোট্ট সোনা আমার সাথে যাচ্ছে। সবাই আমার সোনার জন্য দোয়া করবেন। আমার সাথে রয়েছে আমার ভাস্তি আমো। এই যে আমো পাখি, ও আবার সারাদিন আমার সাথে থাকে, আমার সাথে খেলা করে, শয়তানি করে। অনেকটা ভালো লাগে, ভাস্তিরা ছেলে মেয়ে নিয়ে আমি অনেকটা হ্যাপি রয়েছি। এই যে আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে কাদার মধ্যে। এখানে বৃষ্টি হলে অনেকটা জায়গায় জায়গায় কাদা জমে। এই রাস্তাটা দিয়ে আমরা বাজারে চলে যাই। তো বাজারটা একটু অনেক দূরে। সামনে দেখতে পারতেছেন খেজুর গাছ, ওইখানে অনেকটা খেজুর ধরে, একটু ভালোই লাগে খেজুর। এখানেও অনেক সুপারি গাছ রয়েছে। এটা আমাদের পাশের বাড়ির দেখছেন আমার ছেলে ফুল তুলেছে। এই ফুলটায় নাকি মধু রয়েছে, সবাই চুষে চুষে খায়। তো এখন হাতে নিয়ে বলতেছে মধু। তো আমার ভাস্তির মুখে দেখতে পারতেছেন হাসি। তো এখন চলে যাচ্ছি সামনের দিকে, যে দেখি কেউ আমার ছেলে মধু তুলতেছে, বলতেছে সব মধু। তো ছোট্ট একটা প্রজাপতি উঠতেছে।
তো এখানে যে আমরা এখানে এটাকে দিঘি বলি। দিঘিতে অনেক মাছ রয়েছে, অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে। আমি মধু খাবার নাচ্ছি, মধু খাচ্ছে। তো দেখতেই পারতেছেন আরো 2টা খেজুর গাছ। এই রাস্তাটা দিয়ে আমাদের ওই গ্রামে যাওয়া হয়, তো আমরা প্রায় যাই ওখানে প্রয়োজনীয় জিনিস নিতে। আর এখানে একটা খাল দেখতে পারতেছেন, তো এই খালেও মাছ রয়েছে। মাছ মাঝে মধ্যে মারা হয়। সব মধু আছে। তো আমার ছেলে আমার ভাস্তির সাথে শয়তানি করতেছে। এখানে অনেক কচু রয়েছে, অবশ্যই কচুগুলো খাওয়া হয় না, কেননা সব জায়গায় কচু খাওয়া যায় না, মুখে ধরে। আর এখানে দেখুন অনেকটা আম গাছ, এই গাছের আমগুলো অনেকটা স্বাদ। তো এই বাড়িতে অনেকগুলো সুপারি গাছ দেখতে পারতেছেন। তো এগুলো পাশের বাড়ি। আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে, কেননা সামনে অনেক কিছু রয়েছে যা আপনাদের সুন্দর করে মন ভালো করে দেবে। দেখো না, এটা দেবো।